হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দা দর্শকদের স্বাগত। রিপোর্টে শিপিয়াদের হাইলাকান্দি দর্শকদের জন্য মুহূর্তে একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্সের পার্কিং করতে না দেওয়ায় বিক্ষোভ প্রদর্শন করল হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতাল প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশন। এখানে উল্লেখ্য যে প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ এসকেআর সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসকেআর সিভিল হাসপাতালের প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক এবং সম্পাদক দীপক দে সহ অন্যান্য কর্মকর্তারা জানান যে তারা বিগত 15 বছর ধরে হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতালে ক্যাম্পাসের ভিতরে শয্যাশায়ী রোগীদের আনা নেওয়া করার জন্য হাসপাতালের ভিতরে পার্কিং করে আসছেন। তারা আরও জানান যে বিগত দিনে হাইলাকান্দি জেলা আয়ুক্ত আদিল খান এবং কৃতি জলিল তাদেরকেও মিটিংয়ের মাধ্যমে হাসপাতালের ভেতরে মৌখিক অনুমতি দিয়েছিলেন, কিন্তু ইদানিং বর্তমান হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতালে অধীক্ষক দেবব্রত দত্ত অন্যায়ভাবে তাদেরকে হাসপাতালের ভিতরে পার্কিং করতে দিচ্ছেন না। এতে তারা পার্কিং এর উপযুক্ত সুব্যবস্থা না থাকায় হাসপাতালের বাইরেও রোগীদের আনা নেওয়া সহ পার্কিং করতে পারছে না। এই বিষয়ে পার্কিং এর অনুমতি দেওয়ার জন্য লিখিত আবেদন স্বাস্থ্য বিভাগের যোগ্য সঞ্চালক এবং হাসপাতাল অধীক্ষকের কাছে দেওয়ায় 1.5 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এই বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাইলাকান্দি থেকে শিপিএন ডিএস এর রিপোর্টের মাধ্যমে ধন্যবাদ। আমাদের দাবি মানতে হবে। সিভিল হসপিটালের সুপারিনটেন্ডেন্ট হটাও। আপনারা যে এসকেআর হসপিটালের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা আপনারা একটা প্রেসমিট আজকে আহ্বান করেছেন, আপনাদের অভিযোগটা কি? অভিযোগ হইল কি আমরা এখানে 10-12টা অ্যাম্বুলেন্স আছে, এখানে প্রায় বিগত 10-15 বছর থেকে এখানে সার্ভিস দিয়া যায়। হঠাৎ করে একদিন আমরা সুপারিনটেন্ডেন্ট স্যারের গাড়িটা এখান বার করে দিচ্ছি। কেতালাই বার করছেন না বার করছেন আমরা জানিয়েন না। এরপরে বার করার পরে আমরা সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে আর এই জয়েন্ট ডাইরেক্টর স্যারের কাছে কপি আমরা দিচ্ছি, কপি আমার কাছে আছে। কপিটা দেখাই। ওটা 2টা কপি দিচ্ছি আমরা। 21/5/2024 2টা কপি দিচ্ছি। দেওয়ার পরে এখনো পর্যন্ত 1.5 মাস হয়েছে, এখন পর্যন্ত কোনো আমরা কোনো ইয়ে পাইছি না। কপির মধ্যে আপনারা আবেদন কিটা জানাইছেন? কপির মধ্যে আবেদন এটার মানে আবেদন ওটাও জানানি হয়েছে যে গাড়িটা আবার ঢুকাইয়া রাখার লাগবে। ও গাড়িটার ভিতরে গাড়িটার হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে রাখবার লাগি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এই আবেদন দেওয়ার পরে কোনো অ্যাকশন হইছে? এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে না। এখন আমরা বেসমেন্ট অর্থ হইল ওটা যে আমরা গাড়িটা আবার পিছিয়ে ঢুকতো, আমরা পিছিয়ে গাড়িটা চালাইতাম। আমরা তো যখন নতুন মানুষ আমরা হয়ে যেতাম, আমরা এটা চালাই তো আমরা একটা ফ্যামিলি বেসাইয়া, আমরা একটা ফ্যামিলি চালাইয়া। আচ্ছা, আপনারা কত বছর যাবত এরকম অ্যাম্বুলেন্স ভিতরে 10 থেকে 15 বছর হয়ে যাব গাড়ি এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে দিয়ে হসপিটালের ভিতরে গাড়ি রাখো? ভিতরে রাখি, পার্কিং এর জায়গা আছে পার্কিং করা। হ্যাঁ, তখন আপনারা অনুমতি খেয়ে দিছিল মানে গাড়ি রাখার? হ্যাঁ, কৃতিজলি ম্যাডাম আসলা আর এখানে আসলা আদিল খান স্যার আসলা। তখন কোন সময় দেখা মাথা আসলো, তখন তারা কইছেন যে না পাইপের গাড়িগুলো আইনো রইতো। রাতে তখন 2টার সময় কোনো মানুষে হঠাৎ ফোন করলো 108 হইতো, তখন 108 সব সময় সার্ভিস দিতে পারে না। আর গাড়ি আছে এখানে 3-4টা, এটা যদি শিলচর যায় কি ঘুরে আইতে কমতে কমতে 3 ঘন্টার সময় লাগে। তখন যদি এখানে মানুষ একটা সিরিয়াস হয় তখন আমরা তারে লইয়া যাই শিলচর। জেনুইন ভাড়া এটা আমরা ডিটিও বিট থেকে ফিক্স করে দেওয়া হয়েছে, ভাড়া আমরা লই, আমরা কোনো বাজেট ভাড়া লইছি না। 1750 টাকা আমরা ইয়ে করে দেওয়া হয়েছে, ডিটিও বিট থেকে দেওয়া হয়েছে, আমরা কাছে প্রুফ আছে। আমরা 1750 টাকাও লই। তখন আপনার কীর্তিজলি ম্যাডাম মানে আগের যে ডিসি ম্যাডাম আসলা আর আদিল খান ডিসি স্যার আসলা, তারা দিছিলা? তারা হইছেন তখন গাড়িটা এখানে রইতো। আচ্ছা আচ্ছা। আর এখন সে আপনার অবজেকশন জানাইছে? তখন তো ওই যে আমরা সুপারিনটেন্ডেন্ট স্যারে আইন কিটা আপনার বার করে দিছে? আপনারা বার করে দিতে তারিখ তাই যখন রাস্তার কিনারও গাড়ি রাখি আমরা, রাস্তায় দোকানদারেরও অনেক অসুবিধা দেখা দেয়। প্রায় তোমার রাস্তার রাস্তা জাম হয়ে যায় গিয়ে অসুবিধা দেয়, আর দোকানের সামনে তো কেউ গাড়ি রাখতে দেয় না, অসুবিধা দেখা। তো এখন এই ব্যাপারে আপনারা জেলা প্রশাসনের কাছে দাবিটা কিটা? দাবি হইল কি এটাও আমরা যে জেলা প্রশাসন আমরা ডিসি স্যারের কাছে এটাও আমরা আবেদন করি যে অনুরোধ করি তানে যে আমরা হেলথ এডিসি ম্যাডামের কাছে কই যে আমরা ওটা তারা সলভ করিয়া দেওয়ার নাকি। আচ্ছা আচ্ছা। আর না হয় যদি তারা দেয় না তাহলে আমরা কিন্তু এটা বৃহৎভাবে আন্দোলন করি। আচ্ছা, আমরা এই সার্ভিসটা দিয়ে আই, কিন্তু যে সময় অ্যাম্বুলেন্সের দরকার পড়ে
কোনো ইমার্জেন্সি কেস আই গেলে অ্যাক্সিডেন্ট কেস, তখন ইমিডিয়েট গাড়ির দরকার পড়ে। অ্যাক্সিডেন্ট কেসের তোমার ওই লোকে তোমার বেশি টাইম লয় না আবার পেশেন্টে, তারা গাড়ি ইনস্ট্যান্ট গাড়ির দরকার পড়ে। ইনস্ট্যান্ট গাড়ির দরকার পড়তে হইলে তুমি 108 কল করবা গভর্নমেন্ট সার্ভিসের লাগে, কিন্তু 108 আইতে বহুত সময় লাগে যায়। তখন পেশেন্টের যান বাঁচাইতে হইলে গিয়া প্রাইভেটের সাহায্য নেওয়া, কিন্তু যখন প্রাইভেট গাড়িগুলা আসলো তখন প্রাইভেটের সাহায্য নেওয়া গেছে, কিন্তু তখন তো প্রাইভেট গাড়িগুলো বাইরে রাখা হয়ে গেছে। আর আজকে গতকালকে থেকে প্রাইভেট গাড়িগুলো টোটালি বন্ধ করে রাখা হয়ে গেছে, কিন্তু কোনো প্রাইভেট গাড়ি চালানো এখনো পর্যন্ত সমাধান হয়েছে না। এখনো পর্যন্ত কোনো সমাধান হয়েছে না। আর ওটা এডিসি ম্যাডামে কইছিল যে তাই 2 দিন পর ভিতরে একটা সমাধান করে দিবা, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স আইছে না আমরা কাছে। আমরা কপি দিছিলাম আগে 21/5/2024 দিছি, একটা জয়েন্ট ডাইরেক্টরও একটা দিছি, আর হসপিটাল এসকেরা সিভিল হসপিটাল সুপারিনটেন্ডেন্টের কাছে একটা দিছি, কিন্তু সুপারিনটেন্ডেন্ট কোনো রেসপন্স দিছই না। আর সুপারিনটেন্ডেন্ট উল্টা ইনজাম লাগাইনি যে আমরা উপরে আমরা ওলা মানে রং কাজ করি আর এই নিয়ে অবৈধ কাজ করি, তাই নিয়ে এরকম ইনজাম উঠাইছে না। আর আমরা এগুলো কোনো প্রুফ নাই যে আমরা কোনো ইনলিগেল কোনো কাজ করি। আর ভাড়া আমরা বৈধ ভাড়া লই, আর যেটা আমরা দেওয়া হয়েছে সরকারি চার্জ মতো ওটাই লই, বরঞ্চ কম লই। 1750 টাকা রেট দেওয়া আছে, কিন্তু আমরা 1500 করি বেশিরভাগ লই। 1750 টাকা খুব কম। আর প্রায় কেস ইলাও হয় যে কোনো পেশেন্টে পয়সা দিতে পারেন না, আমরা কালেকশন করি, আমরা চান্দা উঠাইয়া পেশেন্টে আমরা পৌঁছাইয়া দিই। মানে হিউম্যানিটি, মানবতার খাতিরে। মানবতার খাতিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটালি মানে তারা করে চান্দা একটা করিয়া অতএব এটাও আছে যে বহুত পেশেন্ট আছে তারা ব্লাড পায় না, আমরা নিজের শরীর থেকে ডোনেট করি ব্লাড। হ্যাঁ হ্যাঁ।